শোনো, তুমি যত যাই বলো আমি কিন্তু আমার মন ভালো করবো না, কারণ তুমি বিদেশ থেকে আসার সময় আমার জন্য কোনো কিছুই নিয়ে আসোনি। তোমাকে আমি কত কিছু নিয়ে আসতে বলছি, আর আজকে যদি আমাকে মন মতো শপিং না করায় দাও তাহলে দেখো কি হয়। আচ্ছা বাবা ঠিক আছে, তোমার যা যা দরকার তুমি নিও, আমি কখনো তোকে না করেছি? শোনো, তোমার শালী সে কিন্তু বেশ কিছু ড্রেস একদম চয়েস করে রাখছে, ওগুলো নিয়ে দিতে হবে, আর আমার গোল্ডের 2 জোড়া চুড়ি নিয়ে দিতে হবে। আচ্ছা বাবা ঠিক আছে, তোমাদের যা যা লাগবে আমি সব কিছুই কিনে দেবো, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। ভালো কথা, শোনা বলছি কি, মাকে তো তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছো তাই না? আর আমিও বিদেশ থেকে এসেছি 6 মাস হয়ে গেছে। মাকে ঠিক কোন বৃদ্ধাশ্রমে রেখেছো, কিভাবে রেখেছো, কোনো কিছুই তো জানলাম না। শোনা, মাকে না আমার অনেক দেখতে ইচ্ছা করছে, প্লিজ একটা কোনো ব্যবস্থা করো না। বাবা, আসার পর থেকে আমার মাথায় খেয়ে যাচ্ছ, প্রতিদিন 2 থেকে 3 বার এই কথাটাই উচ্চারণ করো। তোমার কি মনে হয় তোমার মাকে নিয়ে আমার কোনো টেনশন নাই? তোমার মা তো আমারও মা, তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। দেখো, বিদেশ থেকে আসার পর তুমিও ব্যস্ত হয়ে গেছো, আর আমি অফিস নিয়ে ব্যস্ত থাকি, সারাদিন কাজকর্ম করে থাকি। মাকে দেখাশোনা করার জন্য শেষ বয়সে তার পাশে তো কাউকে লাগে। আমি যে বৃদ্ধাশ্রমে রেখে আসছি তুমি জানো, সেখানে 5টা সেবিকা এক্সট্রা রেখে আসছি, যেন তার সবসময় খেয়াল রাখতে পারে। তুমি কোনো টেনশন করো না, মা ওখানে খুব ভালো আছে। আর তাছাড়া তুমি যদি যাও মা ইমোশনাল হয়ে যাবে না, তখন বাড়িতে আসতে চাইবে না বলো, এই জন্য আমি তোমাকে মার থেকে দূরে রাখছি। আচ্ছা ভালো কথা, তুমি যে পার মান্থ 30,000 টাকা করে দিচ্ছ, সেটাতে কি হয় নাকি আরও টাকা লাগে? আরে তুমি তো মাকে দেখাশোনা করার জন্য 30,000 টাকা দাও, আমি আরও এক্সট্রা 20,000 টাকা দেই, মোট 50,000 টাকা প্রতি মাসে দেওয়া হয়। মা ওখানে খুব ভালো আছে, তার কোনোই অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, সামনে আমার বার্থডে না, তখন আমি তোমাকে দেখাতে নিয়ে যাব। আচ্ছা ভালো কথা, কি হেঁটে হেঁটেই যাবো নাকি একটা অটো মোটো দেখতে হবে, কোনটা? হেঁটে যাবো কেন, ওই যে একটা অটো দেখা যাচ্ছে, চলো আমরা ওটাতে যাই। ঠিক আছে চল। তুমি কিন্তু আর ভুলবা না, আমি যা যা চাইছি সব কিন্তু কিনে দিবা। একদম কিনে দেবো। এই অটো যাবে? এই যে, আরে কি ব্যাপার, আপনি এভাবে মুখ ঢেকে আছেন কেন, যাবেন না? না, আমি যাবো না, আপনার অন্য অটোলে যান। আরে বাবা, যাবে না কেন? যার জন্যই তো গাড়ি নিয়ে রাস্তায় নেমেছো তাই না? আর তাছাড়া আমরা কি তোমাকে ফ্রিতে নেব? আমরা তো তোমাকে ভাড়া দিব, ভাড়া দিয়েই তোমাকে নিব। আরে আপনি তো আশ্চর্য ধরনের মহিলা, একে তো আপনি মুখ ঢেকে কথা বলছেন, কি বলছেন ঠিক মতো বোঝাও যাচ্ছে না, তার উপর আপনি বলছেন যাবেন না। যাবেন না কিসের জন্য এটা বলবেন তো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, এই জন্য আপনার যাওয়ার ইচ্ছা নেই না? ঠিক আছে, আপনার 10 টাকার ভাড়া, দরকার হলে আমরা 30 টাকা দিব। এবার চলেন। বাজান, আপনি বুঝতেছেন না কি লিগা, আমার একটু সমস্যা আছে, সেই লিগা আমি যাইতে পারবো না, আপনি যান। এই মহিলা, তুমি নাটক করতেছো, যাবা না কিসের জন্য? হ্যাঁ, রাস্তায় নামছো গাড়ি চালানোর জন্য, তোমার যেতেই হবে। আমি অন্য অটো নিয়ে যাব না, তোমাকে নিয়ে যাব। আর যদি তুমি না যাও না, তোমাকে আমি মারতে মারতে মেরে ফেলবো, বুঝতে পারছো? মাগো, আপনারা এমন কেন করতেছেন? সত্যি আমার অনেক সমস্যা আছে, আপনারা যদি আমার মাইরাও ফেলান তাও আমি যাইতে পারবো না। মা, আপনারা অন্য গাড়ি দেখে যান। দেখেন, আপনাকে আমরা বুঝিয়ে বলছি, আশেপাশে কিন্তু একটা অটো নেই, দয়া করে আপনি চলুন, আপনার যা ভাড়া তার থেকে বাড়িয়ে দেবো, প্লিজ এরকম করবেন না, চলুন আমাদের সাথে। আশ্চর্য, কি নাটকগুলো করতেছে। ওদের নাটকগুলো কেন করে ওরা জানো? কারণ ওদের জন্য আমার ভাড়া ডাবলের জায়গায় ট্রিপল দেই, এই জন্য ওরা এরকম করতেছে। ভাবছো যে 30 টাকা হবে না? আচ্ছা ঠিক আছে, তোকে আমি 100 টাকা দেবো, চল। আচ্ছা ওয়েট, আপনার আপনার কণ্ঠটা কেমন জানি আমার পরিচিত মনে হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে এই কণ্ঠটা আমি এর আগেও শুনেছি। আচ্ছা আপনি কে বলুন তো, একটু মুখের ঘোমটাটা সরাবেন? কি করতেছেন বাবা? আমি এলো একটা অটো চালক, অটো চালায় খাই, হয়তো কোনো সময় আমার অটোতে আপনারা উঠছেন, ওই হিসাবে আমার গলাটা আপনাকে পরিচিত মনে হইতেছে বাবা। না না না, একদমই অসম্ভব। আমি তো এতদিন যাবত তো বিদেশে ছিলাম, আর তাছাড়া বিদেশ থেকে আসার পরে আমি এখন পর্যন্ত কোনো অটোতেই উঠিনি, আর মহিলা মানুষের অটোতে আমি ফার্স্ট টাইমই দেখছি আপনাকে চালাতে। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার এই কণ্ঠটা খুবই পরিচিত, আমি অনেকবার শুনেছি। প্লিজ আপনি আপনার ঘোমটাটা একটু সরাবেন। মা, মা তুমি? কি আপনার মা? আমার কোনো ছেলে সন্তান নাই। তুমি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আর তুমি রাস্তার মধ্যে অটো চালাচ্ছ কেন? তোমার তো বৃদ্ধাশ্রমে থাকার কথা, তুমি এখানে কি করছো মা? আমার কি মনে হয় জানো, ওনার বৃদ্ধাশ্রমে থাকতে ভালো লাগেনি। আমার মনে হয় উনি ওখান থেকে পালিয়ে গেছে। বৃদ্ধাশ্রম থেকে কয়েকদিন আগে আমার ফোন আসছিল, ব্যস্ততার কারণে ফোন ধরতে পারিনি। আমার মনে হয় এই ঘটনার জন্য আমাকে ফোন করছিল। মা এসব কি? হ্যাঁ, আমি তোমার ভালো থাকার জন্য এই সমস্ত ব্যবস্থা করেছি, প্রতি মাসে 50,000 টাকার মতো খরচ হচ্ছে, আর তুমি কিনা বৃদ্ধাশ্রম ছেড়ে এইখানে এসে অটো চালাচ্ছ। তুমি একটা জিনিস কেন বোঝার চেষ্টা করতেছো না? তোমার বৌমা চাকরি করে, আমি বিদেশে থাকি, আমি কাজের জন্য বাইরে চলে যাই, তোমাকে দেখার মতো তো কেউ নেই মা।
আর তোমার বৌমা তোমার জন্য এত একটা ভালো ব্যবস্থা করলো, আর সেই সমস্ত কিছু ফেলে তুমি এভাবে রাস্তার মধ্যে অটো চালাচ্ছ। একটা বার তো আমার মান সম্মানের কথা চিন্তা করবে। না না বাবা, বৌমা যা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে বাবা। কোনো বৃদ্ধাশ্রম আমারে রাইখে আসে নাই। বৌমা তো আমারে বেড়ানোর কথা কয়া সে কোন এক জায়গায় এক চায়ের দোকানের সামনে আমারে রাইখে আইছে। কয় মা আপনি এনে বহেন, আমি গাড়ি নিয়ে আইতাছি। এই কথা কয়ে বৌমা ওখান থেকে চলে আইছে, আর বৌমার কোনো খোঁজ খবর নাই। বাজান তুই তো জানোস এই ঢাকা শহরে আমি কিচ্ছু চিনি না, আমি নতুন ছিলাম। আর আমার কাছে কোনো টাকা পয়সা ফোন কিচ্ছু ছিল না। আমি কি খামু, কই যামু, কার কাছে যামু? কয়দিন আমার মানুষে খাওয়াইব ক? মানুষের কাছে চাইয়া চিন্তা 6-7 দিন চলছি বাবা। ঢাকা শহরে থাকার মতো জায়গা, খাওয়ার মতো টাকা পয়সা কিচ্ছু আমার কাছে নাই। তাই তো নিজের মাথা গুজার টায়ার কারণে এখন রাস্তায় আমি অটো চালাই বাবা। আমি যে তোর সাথে যোগাযোগ করবো ও মনে কোনো সুযোগ নাই, কারণ আমার কাছে কোনো ফোন নাই বাবা। আর আমি তো তোকে বাড়ির নাম্বারও জানি না, ঠিকানাও জানি না। আমি কেমনে যাবো বাবা ক? সব মিথ্যা কথা, উনি যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি এগুলো ওনার সাথে করিনি। আমি কেন ওনাকে চায়ের দোকানে রেখে আসবো আর সেখান থেকে পালিয়ে আসবো বলো? আরে উনি না পার্সোনালি আমাকে দেখতেই পারে না। তুমি জানো না, তুমি বিদেশ যাওয়ার পর থেকে উনি আমার সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছে। যখন তখন আমাকে গায়ে হাত তুলতো, আমাকে নোংরা নোংরা কথা বলতো, কাজের জন্য সবসময় আমাকে বিরক্ত করতো। আমি তোমাকে কখনো বলিনি। আর উনি দেখো আজকে আমার সংসারটা ভাঙার জন্য কি প্ল্যানিংটা করছে। আমি 50,000 টাকা কোথায় দেব বলো? সবসময় ওনার খেয়াল করি আমি। আর উনি কি না আমাকে কখনো মেয়েই ভাবতে পারলো না। দেখো ওনার জন্য আমি এত কিছু করলাম, আর উনি আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লাগছে। শাট আপ ইউ ননসেন্স। একটা বাজে কথা বলার চেষ্টা করবে না। তুমি কি ভেবেছো? তুমি কি ভেবেছো কি আমি কোনো কিছুই জানি না? আমার মা কোথায় আছে, কি করছে, কিভাবে আছে, আমি কোনো কিছুই জানি না? আমি সব কিছুই জানতাম। আর এতদিন যাবত আমি চুপচাপ সব কিছু সহ্য করে গেছিলাম। আমি জানতাম তুমি আমার মাকে কোথায় রেখে এসেছো। আমি শুধুমাত্র তোমার পরিবর্তনের জন্য এত দিন ধরে সব কিছু সহ্য করেছিলাম, কারণ তুমি হচ্ছে আমার স্ত্রী। আর সেই সুবাদে তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম যাতে এই সংসারটা ভেঙে তছনছ না হয়ে যায়। তুমি কি আমার মায়ের সাথে এই ধরনের ব্যবহার করলে? আর যেই মায়ের জন্য আমি আমার সব কিছু ত্যাগ করেছি, যেই মায়ের জন্য আমি দিন রাত পরিশ্রম করে বিদেশের মাটিতে থেকেছি, যেই মায়ের জন্য আমি এত কিছু করছি, সেই মাকে তুমি রাস্তায় নামিয়েছো। ছি, আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো একটা মেয়েকে আমি স্ত্রী হিসাবে প্রাধান্য দিয়েছি। হ্যাঁ আমি সব করেছি, কারণ ওনাকে না আমার কখনো সহ্যই হতো না। গ্রামের একটা খ্যাত মহিলা আমাকে হুকুমদারি করতো, এইটা করো ওইটা করো, এভাবে চলো ওভাবে চলো। কে আপনি আমাকে হুকুমদারি করেন? আমার সংসার আমি যেভাবে ইচ্ছা সেভাবে করবো। আমার এগুলো নিতে নিতে না আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তাই আমি প্ল্যানিং করে ওনাকে রাস্তায় ছেড়ে আসি, যেন উনি আমার লাইফ থেকে সারা জীবনের জন্য মুছে যায়। আমি খারাপ কিছু করিনি, আমি আমার সংসারের জন্য, আমার জীবনের জন্য করেছি। ঠিক আছে, তুমি যেহেতু এটাই চাইছিলে না যে আমার মা সারাটা জীবনের জন্য তোমার জীবন থেকে দূরে সরে যাক, শুধু আমার মা না, আমিও তোমার জীবন থেকে সারাটা জীবনের জন্য দূরে সরে যাব। এখন তুমি থাকো তোমার এই সংসার নিয়ে। ছি, আমার ভাবতে অবাক লাগছে তোমার মতো মেয়ে আমি এতদিন যাবত সংসার করে চলেছি, আর একটা মুহূর্ত তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে চাই না। মা চলো এখান থেকে। থাকবো জান, আমার লেগা তোর বৌমারে কিছু কইস না বাবা। ও তো পোলাপান মানুষ, ও বুঝে না, ভুল করে ফেলছে। তুই ওরে ক্ষমা করে দে বাবা। মা তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? যেই মেয়ে তোমার সাথে এই ধরনের আচরণ করতে পারে তার সাথে তুমি আমাকে সংসার করতে বলছো? ইম্পসিবল মা, আমি কখনো বেঁচে থাকতে এই মেয়ের সাথে আর একটা দিনও সংসার করবো না। তুমি যতই যা বলো, যে আমার মাকে সম্মান করতে পারবে না, যে আমার মাকে রাস্তার মধ্যে নিয়ে আসবে, তার মতো মেয়ের সাথে সংসার তো দূরের কথা, তার চেহারাটাও আমি কোনোদিন দেখবো না। মা চলো।